টিভি আস্থার আওয়াজ। সরকারি জমি দখল করে তৃণমূল কংগ্রেস কার্যালয় তৈরি করার অভিযোগ। ঘটনাটি মালদার রতুয়া থানার কুমারগঞ্জ এলাকার ঘটনা। সরকার পরিবর্তন হতেই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার দাবি জানিয়ে মালদা জেলা শাসকের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান। সরকারি জমি দখল মুক্ত করার আশ্বাস দিয়েছেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সরকারি জমি দখল করে তৃণমূল কংগ্রেস কার্যালয় তৈরি করার অভিযোগ। ঘটনাটি মালদার রতুয়া থানার কুমারগঞ্জ এলাকার ঘটনা। সরকার পরিবর্তন হতেই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার দাবি জানিয়ে মালদার জেলা শাসকের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান। সরকারি জমি দখল মুক্ত করার আশ্বাস দিয়েছেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। 2017, 2016, 2022, 2023 জানিসই আমাদের একটা আবেদন ছিল যে জমিটা কি করে 57 থেকে 28 হলো। আমরা জেনেছি আমাদের যে প্রাইমারি বোর্ডে বিএলও, এসআই অফিস, তারপরে হচ্ছে ঘুরিয়া থানা, সব জায়গায় বিভিন্ন সময় জানানো হয়েছে। এখনো জায়গাটা বেদখল হয়ে আছে এবং যেহেতু ডিমার্কেশন নাই, মাপা হয়নি, কতখানি কি হয়েছে ওটা আমরা ঠিকভাবে বলতে পারছি না। আমরা এই জন্য আমরা আবেদন করেছিলাম যে জায়গাটার মানে ডিমার্কেশন করে জায়গাটা যদি দখলমুক্ত করা যায় তাহলে আমাদের ভালো। কারণ আমাদের স্কুলে যেমন কিচেন গার্ডেন, বাচ্চাদের খেলাধুলা, বা যেহেতু জায়গাটা ডিপিএসসি জায়গা, ডিপিএসসি যদি আরো কোনো বেটার কোনো পরিকল্পনা থাকে স্কুলের সাথে, সেখানে করতে পারে। অনেকবার চিঠি করেছি এবং নিজেও গেছি, কিন্তু সত্যি কথা আমরা কোনো পদক্ষেপ দেখতে পাইনি এখনো। হ্যাঁ, এখন চাইছি যে জায়গাটা দখলমুক্ত হোক, যদি আর তার সঙ্গে একটা ডিমার্কেশন করা হোক এবং ডিমার্কেশন করা হোক, দখলমুক্ত করার পর বাউন্ডারি দেওয়া হোক জায়গাতে। সামনের দিক তো কতখানি পিডাব্লিউ যাই না, সামনের দিকে ঘর আছে এটা। হ্যাঁ, তারপরে ওই দোকান ঘর করেছে, তারপরে পার্টি অফিস ছিল, হয়তো নাই। অফিস ইয়ে ছিল, শাসক মানে টিএমসির পার্টি অফিস ছিল। একটা জিনিস মনে রাখতে হবে, স্কুলের সম্পত্তি, হাসপাতালের সম্পত্তি যারা দখল করে নিজেদের কায়েমি স্বার্থে লাগায়, এর মতো সমাজ বিরোধী বলা যাবে। সমাজ বিরোধী মারপিট করলাম, সেটা সমাজ না। স্কুল থেকে শিশুরা তৈরি হয়, স্বাস্থ্যকেন্দ্র থেকে সুস্বাস্থ্য পায়। এটা যদি কেউ দখল করার চেষ্টা করে, সেটা সরকার আছে, আইন আছে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা হবে, এটুকু বলতে পারি। আমাদের দলের লোকরাই তো এরকম 2 নম্বরই করে দলটাকে শেষ করে দিচ্ছে। এখন তৃণমূলের যারা এক সময়তে পুরোটাই দখলদারি করে রেখেছিল, সব হচ্ছে মনে করছে যে ওদের পৈতৃক সম্পত্তি, যেখানে খুশি সেখানেই তারা হচ্ছে মনে হলো এটা আমার পছন্দ হলো ওখানে আমি বাড়ি করব, আমার পছন্দ হলো ওখানে দোকান করব, আমার পছন্দ হলো ওখানে পার্টি অফিস গড়ে তুলব। যেটা ভারতীয় জনতা পার্টি কখনো এই সমস্ত যে এই ধরনের আচরণ কখনো সেটাকে হচ্ছে বরদাস্ত করে না। তাই আমরা যে আজ যে সমস্ত এইভাবে অবৈধভাবে যে সমস্ত নির্মাণগুলো হয়েছে, সেই নির্মাণগুলো সমস্ত দেখছেন যে একটার পর একটা, যেমন অভিষেক ব্যানার্জি খোদ নিজেই যেভাবে উনি অবৈধ নির্মাণ বহু করেছেন, সেটা তো আজ দিনের পর দিন চেষ্টা হচ্ছে সমস্ত বুলডোজার দিয়ে ভাঙা। তো আজ এটাও হবে, কেউ রেহাই পাবে না, কারো রেহাত হবে না। যারা এই সমস্ত করেছেন, সেই যত বড়ই সে তৃণমূলের নেতাই থাকুক, যেটা আজকে অন্যায় এবং অবৈধ যে নির্মাণগুলো হয়েছে, যেখানে দখলদারি হয়েছে, সমস্ত হচ্ছে ওগুলো সব হচ্ছে সরকারি সম্পত্তি, সরকারের কোনো সম্পত্তি। এমনকি ফুটপাথটাও তো এখন দেখতে পাচ্ছেন যে সেটা ফুটপাথ হচ্ছে
কারো হচ্ছে সেই ফুটপাতে দখল করার কোনো অধিকার নাই। সবটাই সরকারের সম্পত্তি সরকারের কাছে থাকবে। কোনো ব্যক্তি, সে যে কোনো দলের কোনো নেতাই হোক না কেন, তারা সেই সমস্ত সরকারি সম্পত্তি কেউ বেআইনিভাবে দখল করতে পারবে না। প্রয়োজনে বুলডোজার দিয়ে ভাঙা হবে। আমার অভিযোগ যে স্কুলের যে জমিগুলো, স্কুলের জমির উপরে অনেকগুলো বিল্ডিং আছে এবং অফিস ঘর করে রেখেছে। তার জন্য আমি বিএলওর অফিসে বা ডিএলওর অফিসে কমপ্লেন করেছি। বিএলওর অফিস চিঠি করেছেন 14 তারিখে আপনার সম্ভবত মাপযোগ হবে, সেটা দেখবে যে সত্যিকারই সে সরকারি জমিতে সেই বিল্ডিংগুলো আছে নাকি। অনেক দিন ধরে তারা ভোগ দখল করছে, তার জন্য আমি ওটা আবেদন জানিয়েছি, সেটা সরকারের লোক দেখবে। অভিযোগ করেছেন আপনি? হ্যাঁ, অভিযোগ করেছে। কি কি অভিযোগ? কারা এই স্কুলের জমি দখল করেছিল আর কি কি বানানো হয়েছে ওখানে? ওখানে দোকান ঘর করানো আছে, তৃণমূলের পার্টি অফিস আছে, আর বিভিন্ন ক্লাব করে ওখানে আড্ডা, মানে তৃণমূলের সভাতে না সবাই তো ওখানে রাজত্ব করতো আর কি। বারবার এখানে সরকারি দপ্তরকে বলানো হয়েছিল যে স্কুলের যে হেডমাস্টার, সেও বলেছেন উপর মানে ডে অফিসে, কিন্তু সেটা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবার আমাকেও বারবার মাস্টার মশাই চিঠি করেছেন, প্রধান সাহেব দেখেন, আমাকে চিঠি দিয়েছিলেন যখন স্কুল এরা দিল, আমিও উপরে জানিয়েছি। বুঝি কে বা কারা করেছে এই জমিগুলো দখল? কারা করেছে এখানে ওই সবারই নাম তো আমি বলতে পারবো না, দোকানগুলো কিছু কিছু আছে, আর হচ্ছে কি মহাবতের ওই পার্টি অফিস আছে, আর একটা দোকান বিল্ডিং করেছে, সেগুলো ভাড়া টাড়া দিয়ে নাকি খাচ্ছে। কে এই মোহাম্মদ? মোহাম্মদ এস প্রধান, মানে উনি এস প্রধান না, ওনার ওয়াইফ যে হচ্ছে সেরিনা বিবি এস প্রধান ছিলেন তৃণমূলের, আর ও হচ্ছে কি মোহাম্মদ তৃণমূলের লিডারশিপ হিসাবে ছিলেন এখানে। এত সাহস পেল কিভাবে জমিটা দখল করার? শুনুন, ও তো 10 বছর ধরে প্রধান ছিল, আর তৃণমূলের তো বুঝতেই পারছেন, তৃণমূলে যখন সব ছিল হ্যাভিওয়েট সব নেতা, এবং উনি প্রধান, জবরদখল করে বিল্ডিং করে ভাড়া টাড়া দিয়ে খাচ্ছে, অফিস টফিস করে রেখেছে। কি চান আপনি? কি চান? আমি চাইছি যে যেহেতু গভর্নমেন্টের জায়গা, স্কুলের জায়গা, সেখানে অন্য তদন্ত করে সেইগুলো বিল্ডিং ভাঙানো হোক, বুলডোজার দিয়ে ভাঙানো হবে? বুলডোজার দিয়ে ভাঙানো হোক। শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।